আসসালামু আলাইকুম। প্রিয় সকল দিনী ভাই, সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমরা এই পৃথিবীতে যতগুলো ধর্মগ্রন্থ দেখি, সব ধর্মগ্রন্থেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণীর কথা বলা হয়েছে। আমরা সেই নবীর উম্মত যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো মানব জাতির জন্য একজন হেদায়েতের মানুষ হিসেবে, হেদায়েতের নবী হিসেবে প্রেরণ করেছিলেন। এখান থেকে বলতে চাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদ অর্থাৎ নফল সালাতের ইবাদত সম্পর্কে কতটুকু উৎসাহ দান করেছেন এবং কতটুকু এটা আবশ্যক বা কতটুকু আবশ্যক করেননি বা বাধ্যতামূলক করেননি, এ বিষয়ে সহিহ বুখারীর গ্রন্থ থেকে অধ্যায় নম্বর 5-এর সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করার চেষ্টা করব। এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তাহাজ্জুদ সালাতের উৎসাহ দানের জন্য এক রাতে ফাতিমা রাদিয়াল্লাহু আনহার ঘরে তিনি গিয়েছিলেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা এখানে বর্ণনা করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে ঘুম হতে জেগে বললেন যে সুবহানাল্লাহ, আজ রাতে কত না ফিতনা নাজিল করা হলো, আজ রাতে কতই না রহমতের ভান্ডার নাজিল করা হলো। কে জাগিয়ে দিবে বাড়িগুলোর লোকজনকে? ওহে শোনো, দুনিয়ার মানুষ অনেক পোশাক পরিহিত আখিরাতে উলঙ্গ হয়ে যাবে। তো এই হাদিসটা মান সহিহ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক রাতে ফাতিমা রাদিয়াল্লাহু আনহার নিকট এসে বললেন, তোমরা কি সালাত আদায় করো না? আমি বললাম যে হে আল্লাহর রাসূল, আমাদের আত্মাগুলো তো আল্লাহ তাআলার কাছেই রয়েছে, তিনি যখন আমাদের জাগাতে ইচ্ছা করেন জাগিয়ে দিবেন। আমরা যখন একথা বললাম তখন তিনি চলে গেলেন। এরপরে তিনি শুনতে পেলেন যে তিনি ফিরে এসে যাতে আপনার উরুতে করাঘাত করেছিলেন এবং কোরআনের আয়াত তেলাওয়াত করেছিলেন। মানুষ অধিকাংশ এ ব্যাপারে বিতর্ক করে। সূরা কাহফ সূরা নম্বর 18 আয়াত নম্বর 54। অর্থাৎ এখানে যে বিষয়টা বলা হয়েছে যে অবশ্যই রাত জেগে সালাত আদায় করতে হবে এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা যে কথাটা বুঝাইতে চেয়েছিলেন, তো এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তীতে তিনি বলেছেন যে অবশ্যই রাত্রে সালাত আদায় করতে হবে, এটা তোমাদের জন্য ফজিলতপূর্ণ এবং এর বিনিময়ে তোমরা অবশ্যই সওয়াব পাবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার জানা অনুযায়ী এ কথা বলেছিলেন। উম্মে হানি রাদিয়াল্লাহু আনহার এই তেলাওয়াত হতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাশতের আদায় প্রমাণিত হয়। এটা একটা চাশতের সালাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সালাত আদায়ের গুরুত্ব বলেছেন। এ হাদিসের মান সহিহ। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এক রাতে মসজিদে সালাত আদায় করেছিলেন, কিন্তু কিছু লোক তার সাথে সালাত আদায় করলো। পরবর্তী রাতে তিনি সালাত আদায় করলেন এবং আরও লোকজন বেড়ে গেল। অতঃপর তৃতীয় কিংবা চতুর্থ রাতের বেলায় সমবেত হলে কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হলেন না। সকাল হলে তিনি বললেন যে তোমরা যা করেছো আমি লক্ষ্য করেছি, তোমাদের নিকট বেরিয়ে আসার ব্যাপারে এই আশঙ্কা আমার অন্তরে বেঁধে যাচ্ছে যে তোমাদের উপর তা ফরজ হয়ে যাবে। এটা ছিল রমজান মাসের ঘটনা। অতএব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে বাধ্যতামূলক করেন। প্রিয় সকল দিনী ভাই, অবশ্যই আমরা তাহাজ্জুদের সালাতকে বাধ্যতামূলক করব না। আমরা চেষ্টা করব অবশ্যই তাহাজ্জুদ সালাত পড়ব এবং পরিত্যাগও করতে পারবো, অর্থাৎ ফরজের আকারে নেওয়া যাবে না। একথাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝাইতে চেয়েছেন। এই ভিডিওতে আমার এতটুকুই বলার ছিল। তো আমার চ্যানেলে যারা থাকেন নিয়মিত ইসলামী ভিডিও পাবেন ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ থেকে দ্বীন ইসলামের কথা এবং প্রসার করে যেতে পারি। সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।